আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বানানো একটা হেয়ার অয়েল। আর এই হেয়ার অয়েলটা খুবই উপকারী চুলের জন্য। আমি এটা বহুবারই ব্যবহার করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমি এই হেয়ার অয়েলটা বানাবো কালো জিরা আর মেথি দিয়ে। তো এই কালো জিরাটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। কালো জিরার গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না। এটা চুলের জন্য খুবই উপকারী, আর এটার ঔষধি গুণাগুণ তো বলে শেষ করার মতো নয়। তো আর এখানে নিয়েছি 1 টেবিল পরিমাণে মেথি। মেথিটাও আমি গুঁড়া করে নিব। মেথিতে আছে প্রোটিন, চুলের জন্য যা খুবই উপকারী, আর এটাকে কন্ডিশনারের কাজও করে মেথি। তো এই মেথিটা আপনারা চুলে রেগুলারলি ইউজ করলে অনেক ভালো ফলাফল পাবেন। আমি এটা সবসময় ব্যবহার করি। কালো জিরার মতো এবার মেথিটাও আমি একটু ব্লেন্ড করে নেব। আর এই মেথির গুঁড়োটাও আমার এই হেয়ার অয়েলে দরকার আছে, তাই মেথিটাও আমি ভালোভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন, যাদের ব্লেন্ডার নাই। তো এই তো আমার গুঁড়া করা হয়ে গেছে। এবার আমি এই মেথি আর কালো জিরা তেলের সাথে মিক্সড করে নেব। এই কালো জিরার তেলটা আমরা অ্যাভেলেবেল কিনতে পারি না, কারণ এটার দামটা একটু বেশি। তো আপনারা যদি বাসায় তৈরি করে নিতে পারেন, তাহলে এটা বাহির থেকে কেনার দরকার হয় না। এই তেলে মেথির উপকারিতাও অনেক বেশি। মেথি চুল ঘন, কালো এবং লম্বা হতে অনেক উপকারী। তো এই কারণে আমি এটাকে মেথি আর কালো জিরা মিক্সড করেই তেলটা বানাবো। আর আমি এই হেয়ার অয়েলটা বানানোর জন্য প্যারাশুটের নারকেল তেল ইউজ করেছি। আপনারা চাইলে অন্যান্য ব্র্যান্ডের নারকেল তেল বা অন্য তেল দিয়েও করতে পারেন, তবে নারকেল তেলের গুণাগুণটা অনেক বেশি, আর প্যারাশুট নারকেল তেলটা খুবই ভালো। তো আমি এখানে 1 স্পুন মেথি গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন দেব 1 স্পুন কালো জিরা গুঁড়ো। তো এই তেলের কালারটা একটু সাদা সাদা লাগছে, কারণ এটা শীতের সময় দেখে হালকা একটু জমাট ছিল। তো এখন আমি ভালোভাবে মেথির গুঁড়োটা আর কালো জিরার গুঁড়োটা দিয়ে মিক্সড করে নেব তেলের সাথে। খুব ভালোভাবে মিশাতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, বারবার নেড়ে চেড়ে। তার সাথে কালো জিরা আর মেথির গুঁড়ো মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলায় একটা পাত্র দিয়ে দিলাম, আর এটা পানি গরম করার জন্য দিয়েছি। এই পানিটা এই যে এখন ফুটে উঠেছে, এটাকে আমি নামিয়ে নিলাম। আর সেই তেলের সাথে মেথি আর কালো জিরো মেশানো বাটিটাও আমি দিয়ে দিলাম গরম পানির উপরে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা অবশ্যই ফুটন্ত গরম পানির মধ্যেই দিতে হবে, তা নাহলে তেলটা হবে না। তো এই কারণে আমি গরম পানির উপরে বাটিটা রেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে গেছে। এটাকে সংরক্ষণ করার জন্য অবশ্যই একটা কাচের বোতল লাগবে, আর এই তেল কাচের বোতল ছাড়া অন্য কোনো বোতলে রাখা যাবে না, তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে একটা বোতলে তেলটা ভরে নিয়েছি। এবার আমি এই বোতলে করেই রেখে দেব, তাতে তেলটা খুবই ভালো থাকবে। হেয়ার অয়েলের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও যদি নতুন নতুন হেয়ার অয়েলের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি আপনাদের কথা ভেবে আরও হেয়ার অয়েলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন আগে থেকেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।